কারখানা সম্প্রসারণের জন্য সীমানা পাঁচিল দিতে এসে স্থানীয় বস্তিবাসীদের বাধায় পিছিয়ে যেতে বাধ্য হল ডিভিসি কর্তৃপক্ষ। বস্তিবাসীদের উপযুক্ত পুনর্বাসন না দিয়ে কোনোভাবেই করা যাবে না উচ্ছেদ, এমনই দাবিকে সামনে রেখে ডিভিসি এলাকার কয়েক হাজার বস্তিবাসী দুর্বার আন্দোলনে সামিল হয়েছেন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নামে স্থানীয় একটি গণসংগঠনের তরফে অরিন্দম নায়েক অভিযোগ করে বলেন, ডিভিসি কর্তৃপক্ষের কাছে বস্তিবাসীরা প্রত্যেক বস্তি এলাকায় 5টি করে জলের কলের দাবি জানিয়েছিলেন। কর্তৃপক্ষ সেই দাবি মেনেও নিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় এই গরমে ডিভিসি অমানবিকভাবে জল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ তোলেন অরিন্দম বাবু। তিনি বলেন, ডিভিসি কর্তৃপক্ষ কথা দিয়েছিলেন বস্তিবাসীদের জন্য পৃথক পুনর্বাসন প্যাকেজের ভাবনা চিন্তা করা হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বস্তিবাসীদের বিকল্প কোনো জমির ব্যবস্থা না করেই জোর করে উচ্ছেদ করার চেষ্টা চলছে। সেজন্যই সোমবার ফের পাঁচিল দিতে এসেছিলেন ডিভিসির লোকজন, কিন্তু স্থানীয়দের বাধায় কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয়েছেন বলে জানান অরিন্দম বাবু। তার দাবি, ইতিমধ্যে এলাকার অন্যতম আন্দোলনকারী চুমকি অঙ্কুর ও তার নিজের নামে ডিভিসি কর্তৃপক্ষ 12টি করে মিথ্যা মামলা দিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের 27শে ফেব্রুয়ারি বর্ধমান দুর্গাপুর লোকসভার বিদায়ী বিজেপি সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে পাশে বসিয়ে ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার দত্তহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন, পুনর্বাসনের কোনো সিদ্ধান্ত ডিভিসি কর্তৃপক্ষের নেই, প্রয়োজনে জোর করেই বস্তি উচ্ছেদ করে কারখানা সম্প্রসারণের কাজ শুরু করবে। যদি ওই ঘটনার মাত্র কিছুদিন আগে আলুওয়ালিয়া রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, পুনর্বাসন না দিয়ে কাউকে উচ্ছেদ করতে এলে উচ্ছেদকারীদের বুলডোজারের নিচে সর্বপ্রথম তিনি স্বয়ং শুয়ে পড়বেন। তার কথার সাথে কাজের কোনো সঙ্গতি দেখতে না পেয়ে বিদায়ী সাংসদকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তারপরেও ডিভিসি তাদের সীমানা প্রাচীরের কাজ বন্ধ করেনি। সঙ্গে আমাদের কিছুদিন আগে কথা হয়েছিল যে এত গরমে আমাদের যারা বস্তিবাসী তারা একটুও জল পাচ্ছে না, অথচ ডিভিসির আন্ডারে এই বস্তি, ডিভিসি প্রত্যেক জায়গায় জল পৌঁছাচ্ছে, কিন্তু এই গরিব মানুষগুলোকে জল পৌঁছাচ্ছে না, বরং জলের লাইন কেটে দিচ্ছে। তো আমরা এর আগে পাঁচিল বন্ধ করতে এসেছিলাম, সেই দিন ডিভিসি কর্তৃপক্ষ আমাদের বলেছিল যে তোমরা চিন্তা করো না, আমরা অবিলম্বে জলের লাইন বসিয়ে দেবো। তারা জলের লাইন তো বসায়নি, দিনের পর দিন মিথ্যা আশ্বাস, এবং আমাদেরকে ডিজিএম স্যার এসে বলেছিলেন যে তোমাদের যে ফলস কেসগুলো আমরা দিয়েছি, ডিজিএম স্যার নিজে এসে বলেছিলেন যে তোমাদের নামে যে ফলস কেসগুলো দিয়েছি সেই কেসও আমরা উঠিয়ে নেবো, তোমরা আমাদেরকে কোনোরকমভাবে ডিস্টার্ব করো না, পাঁচিলের কাজ যেরকম চলছে চলতে দাও। আপনি পাঁচিল কাজ করছেন করুন, কিন্তু বস্তি উচ্ছেদ করা যাবে না। আর সাথে প্রত্যেক বস্তিতে 5টা করে কল বসাতে হবে। ওনারা মেনে গেছিলো, রাজি হয়ে গেছিলো, কিন্তু মিথ্যে আশ্বাস, মিথ্যে রাজি হওয়া, দিনের পর দিন আমরা দেখলাম ওরা ফলস প্রতিশ্রুতি দিচ্ছে। তাই আজকে আমরা এসে এই পাঁচিলের কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দিলাম। যতক্ষণ না প্রত্যেক পাড়ায় পাড়ায় 5টা করে কল বসাবে, বস্তির মানুষরা যতক্ষণ না জল পাবে, আর এই যে ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে সেই ইলেকট্রিক লাইনগুলো জুড়বে, আর যতক্ষণ না আমাদের আশ্বাস দেবে যে বস্তি আমরা ভাঙবো না, ততক্ষণ না আজ থেকে আমাদের টোটালি কাজ করা ওদের বন্ধ করে দিলাম। এরপর দিন ফলস কেস দিয়ে যাচ্ছে, একটা দুটো কেস নয়, 12টা 13টা করে কেস দিয়ে বসে আছে অরিন্দম নায়ক এবং চুমকি অঙ্কুর নামে। আমাদের নামে কেস কেন, আমাদের নামে ফলস কেস কেন? যে আমরা এই আন্দোলনের সঙ্গে জড়িত, আমরা বস্তি ভাঙতে দেবো না, আমরা আন্দোলন করছি বস্তিতে যেন 5টা করে জলের কল বসে, তাতে গরিব মানুষ, সাধারণ মানুষ একটু জল খেতে পায়। দেওয়া কাজ আমরা টোটালি বন্ধ করে দিলাম। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।